Our goal is to free India, which was the opposition parties have nominated. World Cup final winning teams. Rafa Varane. Down at his feet. He's a genius. যার যার নাম আছে সাতটার নাম বেরিয়েছে, অনেকেরই নাম আছে, 8 জনের নাম আছে। সেখানে সুকান্ত মজুমদার কটাক্ষ করছে এই তালিকা ঠিক নয়, আরও সেখানে কিছু নাম যুক্ত হতে পারত, কিন্তু সেগুলোকে ধামাচাপা দেওয়া হয়। সুকান্ত মজুমদারদের বলুন যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা করতে, বাজার গরম না করে যদি হিম্মত থাকে বা মামলা করুন, বাজার গরম করার কি দরকার আছে? বরঞ্চ সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। কয়েকটা নাম যেখানে এসেছে, কিছু তৃণমূল নেতারাও পরিবারের লোক হয়েছে, সেটা শুধু তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল। আচ্ছা, সেগুলো দেখুন, খবরই তো আছে, বিজেপির নেতৃত্বরা পেয়েছে, তৃণমূলের থেকে বিজেপিতে চলে গেছে, সব শুভেন্দু অধিকারী উপাসে করিয়েছে। মেদিনীপুর, দুটো মেদিনীপুর আর বাঁকুড়া, যেমন সবচেয়ে বেশি ওইখান থেকে এসেছে। দেখুন, যেখানে একজন তৃণমূল নেত্রী সে বলছে সে যোগ্য প্রার্থী, তার অযোগ্য ইয়েতে তার নাম এসছে, তিনি হাইকোর্টে যাবেন। যাক না, আমি তো চাইনি যে যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যাবে, ওরা সুপ্রিম কোর্ট থেকে বলিয়ে দিই যে ওরা যোগ্য, তখন তাকে যাবে। তাতে কি এই লিস্টটা বেরোনোর পর তাহলে কি তাদের পরীক্ষায় বসে সে তো কি হবে না হবে সেটা সুপ্রিম কোর্ট, এত তো যদির কথা তো উত্তর দিতে পারবো না আমি। সুপ্রিম কোর্ট যা বলবে তাই হবে, যাক না সব সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যার যা বক্তব্য আছে। রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই ভাই। হিম্মত থাকে, শিরদাঁড়া সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে যে মামলা করে বলুন এই লিস্ট বোগাস, বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলেছে তারা অযোগ্য নয়, যা আছে সব কোর্টে হবে। দয়া করে সেগুলো দেখুন আপনারা। তৃণমূলের লোক রয়েছে, একদম শুনতে শুনতে তো আমার 5 বছর হয়ে গেল। এবার দেখান, বিজেপির লোকগুলো দেখান, আপনারা দেখান পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া কি হয়েছিল, মুর্শিদাবাদ যেখানে এখানে শুভেন্দু অধিকারীর অপারেশন ছিল, সেখানে কি কি হয়েছিল সেগুলো দেখান। এই ক্ষেত্রে যারা আন্দোলনকারী তারা আবার এসএসসি ভবন ঘেরাও করবে। এদের ঘেরাও বন্ধ তো আমরা কোনোদিন করতে পারবো না, গণতান্ত্রিক অধিকার আছে। এখনো যদি হুঁশ না আসে, আমার তো কিছু করার নেই। বিকাশ ভট্টাচার্য আর মোহাম্মদ শামীম যাদের হয়ে মামলা করেছিল, তাদের কি একজনও পেয়েছে? তাদের কি একজনও পেয়েছে? কাদের জন্য মামলা করতে গেছে? তাদের চাকরি দেওয়ার জন্য মামলা করতে যায়নি, অন্য লোকের চাকরি খাওয়ার জন্য মামলা করতে গেছে। আর ওদেরকে বলে যে তোমাদের চাকরি করে দেবো। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদিন জজ ছিল না, ওই বিকাশদার একটা দুটো জুনিয়র, তারা যে পরিমাণে টাকা তুলেছে সে ভাবতে পারবেন না। তার এনকোয়ারি হওয়া উচিত। হাইকোর্টের পাশে প্যান্ডেল করে সমস্ত মামলা করিয়েছে। আপনারা যাদেরকে হিরো বলেন, বিকাশের কথা আমি বলছি না, বিকাশের জুনিয়র, বাপ রে বাপ, তার তো কয়েক বছর তো এই পাওয়া যাচ্ছিল না। এখন অভিজিৎ নেই, ও নেই। বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলছেন যে একটা মানালির মামলা করবে, তিনি নাকি বিজেপি হয়ে কাজ করেছেন, যেটা আপনি বলেছেন বকলমে, সেই জন্য তিনি মানহানির একটা মামলা যা করবে করুক, যা পলিটিক্যাল স্কোর পলিটিক্যালে দেখব। মহুয়া মিত্র, অমিত শাহ সবাই কথা বলছে। মহুয়া মিত্রর এগেনস্টে ইতিমধ্যেই একটা অভিযোগ দায়ের হয়েছে। যেহেতু মহুয়া মিত্রর সাথে আপনার একটা সেই নিয়েও বিরোধীরা অনেক কিছু কথা বলছে, কি বলবেন? মহুয়া কি বলে তার সম্বন্ধে আমি কোনো কমেন্ট করবো না, কিন্তু এটাও ঠিক কথা, রমেশ বিদুরিরা মহুয়ার সম্পর্কে যে সমস্ত বাজে বাজে কথা বলেছে সেগুলো ও অ্যাকসেপ্টেবল নয়, একদম অ্যাকসেপ্টেবল নয়। এগুলো গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না।
এগুলো বিজেপি কি করে করছে আমি জানি না, ন্যায় কি অন্যায় মহুয়া সেটা আমি কোনো কথা বলবো না, কিন্তু রমেশ বিদুরি যেভাবে মহুয়াকে অ্যাটাক করেছে সেটা কিন্তু গ্রহণযোগ্য পর্যায়ে পড়ে না। আবার অ্যাট দি সেম টাইম পার্লামেন্টের চেম্বারের মধ্যে দাঁড়িয়ে রাজীব প্রতাপ রুডি মহুয়াকে সাপোর্ট করতে যে আমাকে থ্রেট করেছিল, সেখানে শতাব্দী রায় ডেপুটি লিডার উপস্থিত ছিল। সেদিনকে ডেপুটি লিডারও তাকে রাজীব প্রতাপ রুডিকে কিছু বলেনি, আর মহুয়া তো বলবেই না, ছেড়ে দিন। তো আমার বক্তব্য যে এখন রাজীব প্রতাপ রুডি কি বলছে, আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে তখন কিন্তু মহিলা মহল, আমাদের তৃণমূলের মহিলা মহল কিন্তু সব চুপ করে বসে থাকে। বিজেপির লোক অ্যাটাক করছে কিন্তু তখন মহিলা এমপিরা চুপ করে বসে থাকে, কিন্তু তখন দলের যে একজন এমপিকে সাপোর্ট করে না। সেদিনকে এসপির লোকগুলো আমাকে সাপোর্ট করেছিল। দিদি আর অভিষেকের কাছে তো ফিল্টার হয়ে অনেক কথা যায়, সব কথা তো আর যায় না। একটা ডেপুটি লিডার কি করে দাঁড়িয়ে দেখলো যে রাজীব প্রতাপ রুডি তার দলের এমপিকে থ্রেট করছে, মাসল পাওয়ার দেখাচ্ছে। আমি যখন চিফ হুইপ ছিলাম তখন এই বিষ্ণুপদ রায় একটা আমাদের কোন এমপিকে কি বলতে এসেছিল, আমি বললাম জিপ ছিঁড়ে নেবো একদম।